বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আজকে ঈদের দিন আবারও আমি আপনাদের মাঝে আসলাম। আজকে 31/3/2025 সাল। আজকে প্রথম ঈদ উল ফিতর। তো আসলে আমার যে প্রতিষ্ঠানটা, এটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের অনেক ঘরেই আছে কারো না কারো বিয়ের সমস্যা, যে হয়তো কারো যারা পছন্দ নেই ব্যক্তিগতভাবে, তারা কিন্তু আমাদের কাছে চলে আসতে পারেন। আমাদের কাছে এখন রেডি অবস্থা, সব পাত্রপাত্রী রেডি আছে। আপনারা হয়তো আসলে আপনাদের বায়োডাটার ছবি দিতে হবে, আমাদের মেম্বার হতে হবে, তারপরে আপনাদের চয়েস মতো পাত্রপাত্রী আমরা দিব। দুই পক্ষের পছন্দ হলে নিজ দায়িত্বে খোঁজখবর নিয়ে কাজ করে নেবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 019718600261। এই মুহূর্তে আসার একটাই কারণ বেশ কয়েকটা আমার পাত্র ভাইরা যোগাযোগ করলো। এক ভাই, উনি আসছে আমেরিকা থেকে, উনি বিজনেস করে। ওনার আমি দেখেই বলছি, ওনার বয়সটা ধরেন 42-43, কিন্তু দেখলে বোঝা যায় না। ওনার 2-3টা টাওয়ার আছে, ব্যবসা আছে। ওনার ওয়াইফ ডিভোর্স হয়ে গেছে, উনি একটা ভালো মেয়ে চায়। আরেক ভাই, উনি হচ্ছে আপনার কানাডায় সিটিজেন, উনিও মাস্টার্স করা, ওনার আবার বয়স 50, উনি দেশে আসছে, খুব জরুরি ভিত্তিতে বিয়ে করবে। তো আমার অনেক বোনরা আছে যারা কিনা একটু সুন্দর গর্জিয়াস লাইফ চায়, তারা কিন্তু অনায়াসে যোগাযোগ করতে পারে। উনি আমাকে সবাই বলছে যে আপনার অফিস খোলা কিনা। আমার অফিস খোলা আছে ইনশাল্লাহ। আমি তো সবসময় আপনাদের সেবায় নিয়োজিত আছি। আপনারা যখন যে মুহূর্তে ফোন করতে পারেন, আপনাদের কাঙ্ক্ষিত সেবাটা পেয়ে যাবেন। আমি কিন্তু সবসময় মানে চেষ্টা করি আপনাদের লিঙ্কে থাকতে, যে না কখন কার কোন পাত্রী প্রয়োজন, কোন পাত্র প্রয়োজন, কে কখন বলে যে আপু আমাকে একটা ছেলে লাগবে, আমার একটা মেয়ে লাগবে বিবাহর জন্য, তখন কিন্তু আমি প্রস্তুত অবস্থায় ইনশাল্লাহ, যদি ভালোভাবে আল্লাহর হুকুম থাকে, আমি সাথে সাথে কিন্তু একটা ফোন নাম্বার দিয়ে দিই, আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে যায়। এটাই আল্লাহর কাছে হাজার লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আসলে বিয়ে শাদী এমন একটা ব্যাপার, যেখানে জুরি লেখা আছে না যাওয়া পর্যন্ত হবে না, কিন্তু আল্লাহ বলছে তোমার চেষ্টা করতে হবে, চেষ্টা ছাড়া আপনার সফলতা আসবে না। আর সবসময় সবকিছু চাওয়া পাওয়া আমার আল্লাহর কাছেই চাইতে হবে। আল্লাহ সকল ক্ষমতার মালিক, আল্লাহ সকল প্রশংসাময়, আল্লাহ সকল, যেখানে আপনার জুরি লেখা আছে আপনার ইবাদত বন্দিগির উপরে, আপনার কিন্তু এগুলি সব কাছে এনে দিবে। এবং আমার মুখ দিয়ে এমন একটা মানুষের সন্ধান আসবে, ওটা দিয়ে আপনার বিয়ে হয়ে যাবে। তাই আল্লাহর কাছে সবসময়, আল্লাহ যারা যে আসতেছে, আল্লাহ আপনি আশাগুলি পূর্ণ করে দেন। ঈদ শেষ, ঈদের পরেই এখন আমাদের খুব কার্যক্রম শুরু হবে। সবারই বিয়ে শাদী অনেকগুলি আগে আছে, সবাই দোয়া করবেন। এছাড়াও আরেকটা পাত্র খুব সকাল থেকে ফোন করছে, আপু আমার ছেলে মাত্র আর আছে 28 দিন, আপনার উদ্দেশ্যে আনছি, ওর বন্ধুকে বিয়ে করাইছেন 15 দিনের মাথায়, তো আমার ছেলের জন্য এখন ইমার্জেন্সি পাত্র দেন। ও কানাডায় সিটিজেন, ও হচ্ছে ইঞ্জিনিয়ার, 5 ফিট 10 লম্বা, দেখতেও সুন্দর, 96 ডেট অফ বার্থ। ছেলেটা এত হ্যান্ডসাম। তো ওদের ঢাকায় বাড়ি, এক ভাই এক বোন, খুবই স্ট্যান্ডার্ড পরিবার, ছেলেও খুব হ্যান্ডসাম। তো উনি চাচ্ছিল একটু সায়েন্স ব্যাকগ্রাউন্ড কোনো একটা মেয়ে যদি হয়, ভালো সুন্দর দেখতে, তাহলে উনি বলছে যে যদি পছন্দ হয় আমরা দেখা সাক্ষাৎ করে একবারে অনুষ্ঠান করে নিয়ে আসবো। তো বললাম যে তাহলে মেয়ে থাকবে না, মেয়েও আমরা, উনি যেটা বললো যে আমরা কি ট্যুরিস্ট ভিসা দিয়ে মেয়েকে সাথে নিয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ, যদি আমার অনেক বোনরা আছে তাদের মেয়ের সায়েন্সে পড়তেছে, সায়েন্সের ইঞ্জিনিয়ার হতে পারে, মানে এভারেজে সব ভালো একটা। ওই পাত্রটা ফোন দিয়ে দিচ্ছে, যে আমেরিকার পাত্রটা। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ পাইছি, একটু আমি লাইভে আছি তো, আমি কথা বলে জানাচ্ছি। পাইছি বলতেছে আপু পাইছেন, ঠিক আছে। আমার বোনরা অনেক আছে না, আমার ভিডিওটা চোখে যদি পড়ে, অবশ্যই একটু যোগাযোগ করে। তো অনেক কোয়ালিফাইড এবং খুব গর্জিয়াস লাইফ ডিল করতে পারবে এই পাত্রকে বিয়ে করলে। তো আসলে সবাই আমাদের কাছে পাত্রগুলি আলহামদুলিল্লাহ অনেক উচ্চবিত্ত পরিবারে আসে। ওই উচ্চবিত্ত পাত্রগুলি আবার নর্মাল মেয়ে বিয়ে করে, কিন্তু উচ্চবিত্ত পাত্রীগুলি আমাদের নর্মাল কোনো ছেলেকে বিয়ে করে না। আমার অনেক ভাইরা, যে আমি এরকম মাইন্ডেড যদি হইতো যে হ্যাঁ মেয়েরা 1000 কোটিপতি,
একটা নর্মাল ছেলেই নিবে, তাহলে মনে প্রতিদিন বিয়ে হয়ে যেত। কারণ মেয়েরাই বেশি প্রতিষ্ঠিত এবং মেয়েদেরই সমস্ত চাহিদাটা বেশি, এটা একটা সমস্যা। যাক, আল্লাহ হয়তো আল্লাহ আমাদেরকে এইভাবেই তৈরি করছে যে আমাদের ছেলেদের একটু বেশি প্রতিষ্ঠিত লাগবে, তা না হলে এই নিয়মটা তো পরিবর্তন হচ্ছে না। যাক, অনেক কিছু হাদিসে আছে, তারপর আমি এগুলি বেশি না যাই না, যদি আন্তাজে একটা বলি কখন কোন বিপদে পড়ে যে এই সামাজিক যোগাযোগের মাধ্যম আমাদের যেমন যোগাযোগ ব্যবস্থা বলেন সবকিছু অনেক হাতের নাগালে আসছে, তারপর এটার মাধ্যমে মানুষ বিপদেও পড়তে পারে। তারপর আমি সবসময় বলি যে আপনারা কখনো কোনো মানুষকে না দেখে মেসেঞ্জারে অনেক বিখ্যাত মানুষের ছবি দিয়ে আপনাকে হয়তো বলবে যে সেইতে, কিন্তু সে না, সে কিন্তু আরেকজন। আপনি কিন্তু চ্যাটিং এ কিন্তু সব বলতে পারতেছেন, ভিডিও কলে না দেখে আপনারা কখনো বিশ্বাস করবেন। আর ভিডিও কলে কথা বলে অনেকে না বলছে আপনি আমাকে ভিডিও কলের কথা বলছেন, কত বড় সাহস। না, এটা কোনো ব্যাপার না, কারণ আপনার সাথে আমি চ্যাটিং করতে পারি, আপনি সেই মানুষটা কিনা আমি কিভাবে বুঝবো? লেখা তো যে কেউ সারা বছর লিখে দিতে পারে। তো এগুলি একটু খেয়াল রাখতে হবে। সবসময় মানুষের কল্যাণে আছি, ইনশাআল্লাহ থাকতে চাই, সকলে দোয়া চাই, সবাই দোয়া করবেন যাতে সুন্দরভাবে ঈদটা পার করছি। আজকেই প্রথম দিন, আল্লাহ যাতে সুন্দরভাবে ঈদগুলি পালন করে আমরা যাতে আবার আমাদের কর্ম চঞ্চল এই পৃথিবীতে আবার চলে আসতে পারি। আগে মানুষ ও মানবতারই জয় হোক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।